নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব পটলের দোরমা বা দোলমা। তো পটলগুলোকে আমি প্রথমে চেঁচে নিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছেন সামনেটার মুখটা কিন্তু কেটে নিয়েছি, আর পেছন দিকটায় একটু কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে পটল থেকে পটলের ভেতরের যে দানাগুলো রয়েছে আমি কিন্তু চামচ দিয়ে ঠিক এইভাবে বার করে নেব। আস্তে আস্তে করে পটলের সব দানাগুলো বার করে নেব। আর কিন্তু পটলের দানাগুলো ফেলবো না, কিন্তু এটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হবে। তো খুব ভালো করে আমি চামচি দিয়ে একটা একটা করে প্রত্যেকটা পটলের এইভাবে দানাগুলো কিন্তু বার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভেতরে আর কিছুই নেই। এই যে দানাগুলো সবগুলো আমি একসাথে এভাবে বার করে নিয়েছি। এইবারে আমি আবারও পটলগুলো আরেকবার ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন একদম পুরো ফাঁকা হয়ে গেছে, যাতে পুরটা খুব ভালোভাবে ঢুকে যায়। এই রান্নাটা কিন্তু নিরামিষ বা আমিষ দু রকমভাবে করা যায়। তো আমি কিন্তু এটা নিরামিষ করিনি, আমি কিন্তু এটা আমিষ করেছি। আর পটলের যে কাটা মুখগুলো সেগুলো কিন্তু রেখে দেব, পরে এটা কাজে লাগবে। তো আমি মিক্সের বোলের মধ্যে কিন্তু সব যে দানাগুলো বার করেছিলাম সেটা নিয়ে খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। এই যে আমি কিন্তু জল ছাড়া তৈরি করেছি, তবু এটা মনে হচ্ছে জল জল। তো আমি এখানে পেঁয়াজ কুচি, আদা, রসুন আর টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা। তারপর কড়াইতে তেল গরম করব। তো এই যে পরিমাপ মতো প্রথমেই তেল দিয়ে দেবো। দিয়ে এবারে পটলগুলো কিন্তু একটুখানি হলুদ দিয়ে পটলগুলো খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নেব, যাতে পুর ভরার সময় পটলগুলো না ফেটে যায়। আমি কিন্তু পটলগুলো ভাজা করার সময় লবণ ব্যবহার করিনি, কারণ এখন যদি লবণটা আমি দিয়ে দিই তাহলে কিন্তু পটল থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে, আর সে পটলগুলো কিন্তু নেতিয়ে পড়বে। পুর ভরার সময় কিন্তু পটলগুলো আর ভালো থাকবে না, সেই জন্য আমি লবণ দিইনি। এই যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিয়েছি। পটলের মুখগুলোও কিন্তু আমি ওই একই তেলের মধ্যে হালকা করে ভেজে নেব, যাতে পটলের মুখগুলোও যেন ফেটে না যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পটলের মুখগুলো ভেজে তুলে নিয়েছি। এবার মিক্সিং বোলের মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি, আদা, রসুন সব একসাথে করে বেটে নিয়েছি। এই যে আবারও কড়াই গরম করে নিয়েছি, কারণ এই রান্নাটা করতে অনেকগুলো স্টেপ লাগে, সেই জন্য একটু টাইম লাগে। তো আবারও আমি কড়াই চাপিয়ে নিয়েছি, নিয়ে এবারে চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নেবো, জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। এই যে আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু কড়াইতে ভাজতে দিয়েছি। জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে আসবে, একটু সিদ্ধ হয়ে যাবে, আমি কিন্তু এইগুলোকে তুলে নেব। রান্নাটা আমি যেই প্রসেসে করছি অবশ্যই কিন্তু লক্ষ্য করবেন, যদি আপনারাও এই প্রসেসে করেন তাহলে কিন্তু নিশ্চয়ই আমি যেরকম রান্না করি সেরকম স্বাদ হবে। তো আমি এই চিংড়ি মাছগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু একদম পেস্ট বানাবো না, একটু আধ ভাঙা মতো রাখবো, যাতে গালে পড়লে খেতে ভালো লাগে। তো আবারও কড়াইটা গরম করে আরেকটু তেল দিয়ে নিয়েছি, এতে কিন্তু কোনো ফোড়ন দিইনি। তেলটা গরম হওয়ার পরে এরকম বুজবুড়ি কাটছিল, যেহেতু আমি আগে ভেজেছিলাম, চিংড়ি মাছ ভেজেছিলাম, সেই জন্য। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নেবো। তারপরে কিন্তু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা অ্যাড করব। দিয়ে আবারও খুব ভালোভাবে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে বাকি যে মশলাগুলো রয়েছে, যেমন পেঁয়াজ বাটা, টমেটো, আদা, রসুন যে বাটা করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর অবশ্যই ফ্লেমটা কিন্তু আস্তে দেব, কারণ বেশি দিলে কিন্তু মশলাটা এই মুহূর্তে পুড়ে যেতে পারে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা অ্যাড করলাম, করে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এতে বাটি ধোয়া যে একটু জল আছে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো বাটি ধোয়া জলটা স্কিপ হয়ে গেছে, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু এখানে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম চিংড়ি মাছের আর হচ্ছে পটলের দানার, তো সেই দানাগুলো বা তার বীজগুলো যেগুলো ছিল সেইগুলো কিন্তু আমি পেস্ট বানিয়ে রেখেছি, সেগুলো এখানে খুব ভালোভাবে দিয়ে একসাথে মিশিয়ে নেব।
আর পর্যাপ্ত পরিমাপে কিন্তু লবণ দিয়ে দেবো। যেরকম রান্না করবেন সেই পরিমাপ অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করবেন, বুঝে শুনে দিতে হবে, নাহলে কিন্তু লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো আবারও ভালোভাবে এটা মিক্স করে নেব খুব সুন্দরভাবে। খানিকটা আঁট হয়ে এলে এর মধ্যে কিন্তু আমি আলু অ্যাড করব, সিদ্ধ করা। দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে। এই মুহূর্তে কিন্তু আমি 4টে আলু, মানে একটা আলু 4 টুকরো করে নিয়েছি, সেটাই আমি সিদ্ধ করে এখানে হাতে করে চটকে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা দিলে কি হয়, পুরটা খুব আঁট তৈরি হয় আর ভেঙে যায় না। আর পুরটা দেওয়ার সময় পটলের মধ্যে তখন কিন্তু খুব ভালোভাবে পুরটা ঢুকে যায় পটলের মধ্যে, সেই জন্য আলুটা অ্যাড করা। তো হয়ে গেছে রেডি, একদম পুরো আমার সব কিছু রেডি। এবার আমি মেন কাজে চলে যাব, সেটা হচ্ছে পটলের মধ্যে পুর ভরবো। তো একটা একটা করে আমি সবগুলো পটলে কিন্তু এইভাবে পুর ভরে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা দেওয়ার জন্য কিন্তু কত সুন্দর ঢুকে গেল, একটুও কষ্ট করতে হলো না বা বাইরে কোথাও পড়ে গেল না। পুরটা কিন্তু অবশ্যই এই রকম আঁটো আঁটো করতে হবে। এই যে আমি একদম পুরো পটলটা ভর্তি করে পুরটা দিয়ে দিলাম। দিয়ে এবারে কিন্তু পটলের মুখটা আটকে দেবো। আমি কিন্তু এখানে দুদিকে দুটো টুথপিক ব্যবহার করেছি, আপনারা যেরকম পারবেন ব্যবহার করবেন। যেভাবে পটলের মুখটা আটকানো যায় সেইভাবে আপনারা বন্ধ করবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে বন্ধ করেছি, আপনারাও ঠিক এই প্রসেসে বন্ধ করে দেবেন, তাহলে এর মুখটা খুলে আসবে না। আবারও একটা পটলের পুর ভরে দেখিয়ে দিচ্ছি আমি। আপনারা কিন্তু এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন খুব তাড়াতাড়ি, তাহলে এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। এই যে সবগুলো পটল রেডি। আবার কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিন্তু পেঁয়াজ আমি এখানে ভেজে নেব। এটার কিন্তু পটলের গ্রেভিটা আমি রেডি করছি। তো এই যে দেখতেই পাচ্ছেন পটলের গ্রেভি রেডি করার জন্য পেঁয়াজ কুচি করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু একটু কালার এসে গেলে তারপরে হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমি এখানে অ্যাড করব। এই যে তারপরে যে পেস্ট আমি রেডি করেছিলাম, একেবারেই কিন্তু আমি ওই পেস্টটা রেডি করেছিলাম, তারপর কিন্তু রান্নায় কিছুটা কিছুটা করে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম এই পেস্টটাতে। তারপরে পরিমাপ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু অনেকেই ভয় পায়, কারণ এটা অনেক রকম স্টেপ আছে, সেই জন্য ভয়ের কোনো কারণ নেই, এটা খুব সহজেই হয়ে যায়। তো আমি কিন্তু এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে পটলের পুরটা রেডি করেছিলাম, সেই পুরটা কিন্তু একটু বেঁচে গেছিলো। আমি কিন্তু পুরটা ফেলে দেব না, পুরটা কিন্তু এখানে ইউজ করব, কারণ ওই পুরের যে স্মেলটা বা পুরের যে গন্ধটা বা টেস্টটা, সেটা কিন্তু গ্রেভিটায় খুব ভালো এনে দেয়। সেই জন্য আমি কিন্তু ওই পুরটাও এখানে দিয়ে দিয়েছিলাম যেটুকু ছিল। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে পরিমাপ মতো জল দিয়ে দিয়েছি, মানে আমি অল্প পরিমাপেই জল দিয়েছি, কারণ এটা তো ঝোল হয় না, এটা কিন্তু গ্রেভি হয়, সেই কারণে গ্রেভির মতোই আমি অল্প জল দিয়েছি। দিয়ে তারপর কিন্তু আমি এখানে পটলগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমি কি প্রসেসে কিভাবে রান্নাটা করছি। যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যে বন্ধুরা এখনও ফলো করেননি এখনও পর্যন্ত আমার পেজটা, তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন পটলগুলো আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার পরিবেশনের পালা। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। টাটা, সবাই ভালো থাকবেন।